বিএনপিতে এখনও কেমন প্রবণতা, এই প্রবণতা থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে এবং বিএনপির জনশক্তি, বিএনপি সমর্থকদের আমি আজকে যে প্রবণতা নিয়ে কথা বলছি 27 এপ্রিল 24, এই প্রবণতা থেকে বের করে আনার জন্যই উদ্দেশ্যে আমাদের এই বিশ্লেষণ, আমাদের এই আলোচনা। বিএনপি এই প্রবণতা ঠেকাতে অলরেডি বড় বড় অনেক পদক্ষেপ নিয়েছে। এই সম্পর্কে কিছু এক্সক্লুসিভ তথ্য আপনাদেরকে দেব দর্শক। একটা রিপোর্ট যে বিএনপির তৃণমূল এখনও নির্বাচন বা ভোট কেন্দ্রিক প্রবণতায়, ভোট প্রবণ, নির্বাচন প্রবণ, নির্বাচনে অংশগ্রহণ প্রবণ, যেখানে দেশে কোনো নির্বাচন নেই, নির্বাচন ব্যবস্থা সরকার ধ্বংস করে দিয়েছে, সব কিছু একতরফা, সুষ্ঠু নির্বাচনের কোনো বালাই নেই। বিএনপি বা বিরোধী দলের লোকজনকে মাঝে মাঝে নির্বাচনে টোপ গেলতে বাধ্য করে বা নিয়ে বোকা বানিয়ে ছেড়ে দেয়। তারপরও বিএনপির একটা অংশ নির্বাচন প্রবণ, ভোট প্রবণ। এটা কেন? এবং বিএনপি এটা ঠেকানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করছে, তাদের হাতে সাংগঠনিক যত ইনস্ট্রুমেন্ট আছে সব ব্যবহার করছে। দেখেন রিপোর্টে কি আসছে। শতাধিক নেতা আবেদন করলে এখন পর্যন্ত মাত্র 15-20 জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর মানে বিএনপি এখানে কঠোর, ক্ষমাও করছে না। বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য অনেকে আবেদন, নির্বাচন করে নাকানি চুবানি খেয়ে ভুল বুঝতে পেরে তারপর আবার এসে বলে যে ভুল হয়েছে, এখন মাফ করে দেন। কিন্তু না, বিএনপি শত শত আবেদনের মধ্যে 15-20 জনকে মাত্র ক্ষমা করেছে। আসলে সময় থাকতে সঠিক লাইনে এসেছেন মেজর হাফিজ সাহেব, একেবারে সরকারের ফাঁদে পা দিয়ে গিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে এসে তার শুভবুদ্ধির উদয় হয়েছে। বহিষ্কারও হতে হয়নি এবং জাতির সামনে বেঈমানের খাতায় নাম লিখতে হয়নি। এছাড়া খুলনা নজরুল ইসলাম মঞ্জুর সহ দলের বিভিন্ন পর্যায়ে আরও 25 নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। হ্যাঁ, নজরুল ইসলাম মঞ্জুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করাটা যৌক্তিক, কারণ তিনি নির্বাচন কেন্দ্রিক বা অন্য কোনো কারণে নয়, তার বহিষ্কারাদেশটা মূলত দলের ইন্টারনাল কিছু কনফ্লিক্টের কারণে। অতএব এটা প্রত্যাহার করতেই হবে। নজরুল ইসলাম মঞ্জুর জননেতা এবং এখন পর্যন্ত তিনি কোনো 2 নম্বরই করেননি। জানা গেছে দলের বহিষ্কৃত অন্য নেতাদের জন্য সহসাই খুলছে না বিএনপির দরজা, বরং এর সংখ্যা আরও বাড়ছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার সম্প্রতি দলে 8 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আরও দলীয় সিদ্ধান্ত অমান্য করা উপজেলা এবং 63 অনেক নেতাকে শোকজ করেছে, আপনারা জানেন, সেটা বলেছি আলাদা। 152টি উপজেলার মধ্যে 34টিতে চেয়ারম্যান পদে বিএনপি পদধারী নেতারা অংশগ্রহণ মাঠে আছেন। জানা গেছে উপজেলা পরিষদে দ্বিতীয় ধাপে ভোট করতে ও দল সংশ্লিষ্ট অন্তত 35 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল 21 এপ্রিল। এর মানে এখনও নির্বাচনে অংশগ্রহণ করার একটা প্রবণতা আছে, এটাই বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করছে। তৃতীয় ধাপে যারা করবে তারা তৃতীয় ধাপে চতুর্থ ধাপ হলেও করবে, ফিরবে না। যারা ফেরার অলরেডি ফিরে গিয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে থাকা বিএনপি নেতাদের বিষয়ে করণীয় প্রসঙ্গে জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এই নির্বাচন নিয়ে দলে তো অনেক আগেই সিদ্ধান্ত ছিল এবং সেটি বহাল আছে। সুতরাং সিদ্ধান্ত অমান্য করে কেউ নির্বাচন করলে দল তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল থেকে বিভিন্ন সময় বহিষ্কৃতদের ব্যাপারে আমরা এখনও চিন্তা করিনি। এর মানে ক্ষমা করা হবে না, তো সহজ নয়। অলরেডি এরকম কঠিন কঠিন পদক্ষেপ নিয়েছে, তারপরও নির্বাচনে অংশগ্রহণের প্রবণতা থামাতে পারেনি। আমি মনে করি যে এটা বিএনপির জন্য একটা ব্লেজিং, যে যারা বিএনপির এত কঠিন পদক্ষেপ, এত কঠিন বার্তা, বহিষ্কার সত্ত্বেও সরকারের ফাঁদে পা দিচ্ছে, সামান্য লোভে নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা বিএনপি থেকে চলে যাক। বিএনপি এই দালাল মুক্ত হোক, বেঈমান মুক্ত এবং অনুপ্রবেশকারী মুক্ত হোক, পিওর বিএনপি হোক। এই পিওর বিএনপি পিওর আন্দোলন করে গণতন্ত্র উদ্ধার করে তারপরে ক্ষমতায় আসবে। এজন্য এই পথচলায় এই নির্বাচনের অংশগ্রহণ করার যে প্রবণতা, এটা ভালো, বিএনপির পিউরিফিকেশনের জন্য জরুরি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে থাকা বিএনপি নেতাদের বিষয়ে আরও অনেক নেতাই কথা বলেছেন। 2014 সালে 5 জানুয়ারি 10ম সংসদ নির্বাচন বর্জন করলেও ওই বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বিএনপির স্থানীয় নেতারা অংশগ্রহণ করেছিল। সেই ফেব্রুয়ারিতে কিন্তু জামাত বিএনপির চাইতে বেশি ভোট পেয়েছিল, আপনাদের অবগতির জন্য জানালাম দর্শক। বিএনপির স্থানীয় নেতারা অংশগ্রহণ করেছেন। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রথম দিকে অংশ নিলেও ভোট অনিয়ম ও কারচুপির অভিযোগে 2021 সালের 27 ফেব্রুয়ারি বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরও ধারাবাহিকতা সব স্থানীয় নির্বাচন বর্জন করে আসছে বিএনপি। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে
প্রার্থী হওয়ায় কুমিল্লা মনিরুল হক সাক্কু, নারায়ণগঞ্জে তৈমুর আলম খন্দকার সহ অনেককে দলীয় পদ পদবি থেকে বহিষ্কার করেছে বিএনপি। তো এটা বিএনপির একটা ঐতিহাসিক এবং সঠিক সিদ্ধান্ত। এদিকে দ্বাদশ জাতীয় সংসদের মতো উপজেলা নির্বাচনও ভোটারদের ভোট দানে নিরুৎসাহিত করতে লিফলেট বিতরণ কর্মসূচি কার্যক্রম শুরু করছে বিএনপি। নরসিংদী সদর উপজেলা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। জেলা বিএনপি কার্যালয়ে জেলা কর্মী সভা শেষে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। মানে কেন্দ্রীয়ভাবে শুরু না করলেও আঞ্চলিকভাবে এই লিফলেট বিতরণ কার্যক্রম বিএনপি শুরু করেছে, জনগণ যাতে ভোট কেন্দ্রে না যায় এজন্যে। এবং বিভিন্ন জায়গায় আরও কিছু ক্রিয়েটিভ পদক্ষেপ আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে যারা বিএনপির নেতা হয়েও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে শত শত বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতারা। এটা কিন্তু একটা এক্সক্লুসিভ কর্মসূচি ছিল। তিনি বলেন, জনগণকে আমরা বিগত জাতীয় নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনে বর্জনের আহ্বান জানাচ্ছি। এ লক্ষ্যে আমরা নরসিংদীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের প্রত্যাশা ভোটাররা জাতীয় নির্বাচনের মতো উপজেলা ভোট বর্জন করবে। হ্যাঁ, এটাই হবে। তার প্রমাণ অলরেডি আমরা দেখেছি যে অনেক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। এখন স্থানীয় সরকার নির্বাচনের মতো এরকম একটা ব্যাপক পার্টিসিপেটরি একটা ইলেকশন হওয়ার কথা, যেখানে জনগণের ব্যাপক আগ্রহ, নানান ক্যালকুলেশন থাকে জাতীয় নির্বাচনের চাইতে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছে। অথবা যেসব জায়গায় ভোট হবে সেখানেও অল্প প্রার্থী এবং কোনো প্রতিদ্বন্দ্বী নাই, সব আওয়ামী লীগের নিজস্ব কামড়াকামড়ি, ভাগ বাটোয়ারা। তো এর মানে জনগণ যে ভোট বর্জন করবে এটা এখানেই বোঝা যায়, বা এই নির্বাচন যে কোনো অংশগ্রহণমূলক হলো না এটা আওয়ামী লীগের প্রতিক্রিয়া বোঝা যায় যে ষড়যন্ত্র চলছে অমুক। এর মানে বিএনপি জামাত নির্বাচনে অংশগ্রহণ না করে এই নির্বাচনকে আসলে কোনো নির্বাচনেই রাখলো না। এটা একটা ফালতু বিষয় হিসেবে এখন পরিগণিত হচ্ছে। বিএনপির কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, কুমিল্লা উত্তর জেলা মেঘনা উপজেলায় গত শুক্রবার কথা কর্মী সভা লিফলেট বিতরণের মধ্য দিয়ে জনগণকে ভোট বর্জনের আহ্বান জানানো হবে। এর মধ্য দিয়ে কুমিল্লা সাংগঠনিক বিভাগ অলরেডি কিছুটা হয়েছে, আপনারা পরে শুনছেন। এর মধ্য দিয়ে কুমিল্লা সাংগঠনিক বিভাগ জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করার কার্যক্রম শুরু হবে। এর মানে এটা জাতীয়ভাবে না, আঞ্চলিকভাবে বিএনপি ছোট আকারে লিফলেট বিতরণ কর্মসূচি করছে। এর মানে এখনও বিএনপির অনেক নেতাদের মধ্যে ভোটে অংশগ্রহণের প্রবণতা থাকলেও ঝাড়ু মিছিল সহ লিফলেট বিতরণ, বহিষ্কার করে ক্ষমা না করা, এর মধ্যে দিয়ে নানান পদক্ষেপ নিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করছে। তো দর্শক, আমরাও জনসাধারণকে, বিএনপির ভোটার যারা, এই সরকারের বিরোধী যারা, তাদেরকে বার্তা দিতে চাই যে না, এখন বিএনপির আন্দোলনের কৌশলের একটা অংশই হচ্ছে নির্বাচন প্রবণ হওয়া যাবে না, ভোটে অংশগ্রহণ করা যাবে না, ভোট দিতে যাওয়া যাবে না। এই ভোট বর্জন করতে করতে, নির্বাচন বর্জন করতে করতে এক পর্যায়ে সবার সামনে আরও স্পষ্ট প্রমাণিত হবে যে এদেশে কোনো নির্বাচন নাই। অতএব নির্বাচন ব্যবস্থা সরকার যে ধ্বংস করে দিয়েছে, এটা আরও বেশি দেশে বিদেশে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করার জন্যে, যেহেতু মাঠে আন্দোলন করার সুযোগ সরকার দিচ্ছে না, ভোট বর্জন এটা একটা শক্তিশালী অস্ত্র। অতএব ভোট বর্জন করতে হবে, সে আহ্বানই জানাতে চাই।